মা খালা আমাকে বাড়িতে সে কবে থেকে আসছে এখনো পর্যন্ত যায় না কে? এই আইসে তাই কি আইসে? আমার বোন যতদিন মন চায় ততদিন থাকবো, তাতে তোর সমস্যা কি? আমার ফুবু বাড়িতে বেড়াইতে আসলে যায় না কে কই অস্থিরতা উঠাইয়া ফেলাও। আর তোমার বোন আসলে একদিনের জন্য কম না যে জায়গা এবার বাড়িতে, তাই না? স্বার্থপর। নিজের বুঝটা তো নিজে ঠিকই বুঝো, নিজের বাবার বাড়ির লোকের প্রতি খুব টান, আর আমার বাবার বাড়ির লোকের প্রতি কোনো টান নাই। ভালো হয়ে যাও, বুঝছো? এত বড় বড় কথা হিস দশকে জান না যা। উচিত কথা কইছি তো, এই জন্য গান মধ্যে একবার ফুসকা বইরা গেছে গা। মা জানো, আমার ভবিষ্যৎ স্বামীর কথা চিন্তা কইরা না আমার অনেক আফসোস হইতাছে। কে কি আর চিনতে? বেচারা চিন্তা কইরা বইসা রইছে যে নম্র ভদ্র সুশিক্ষিত সুন্দর সুশ্রী মিষ্টি ভাষ্য একটা মেয়ে পাবো, অথচ পাইবো আমার মতো পাগলারে। মা জানো, আমার দোয়া না কবুল হয়। কি আল্লাহ কি কইতাছস? তোর শব্দই কবুল, কিন্তু তুই কেমনে বুঝলি? আমি একজনের দোয়া করছিলাম যে তুমি সারা জীবন হাসি খুশি থাকবা, এখন সে পাবনা পাগলা গারদে আছে, সারাদিনই হাসি খুশি থাকে। আরেকজনের দোয়া দিয়ে কইছিলাম তোমার ইশারায় পুরা দেশ চলুক, সে এখন ট্রাফিক পুলিশ। আরেকজনের দোয়া করছিলাম যে তোমার জীবনটা ফুলে ফুলে ভরে যাক, সে এখন ফুলের দোকানে চাকরি করে। আরেকজনের জন্য আরেকটা দোয়া করছি, সেটা হলো তোমার মুখটা একবারে উজ্জ্বল হোক, চকচক করুক। তার মাথায় এখন একটা চুলও নাই, পুরা মুখ চকচক করে। এখন কও মা, তোমার জন্য কি দোয়া করতে হইব? না না, আমার কোনো দোয়া করা লাগবে না, আমি এমনি ভালো আছি। দোয়া লাগবো না বুঝলাম, ওই বিষয় বাদ দিলাম। আসল কথায় আসি, আজকে সকালবেলা আমার দাদা তোমার কাছে টাকা চাইছিল, তুমি দাও নাই কা? কে তোর দাদা কি কামাই করে? ঠিক আছে, তোর দাদার টাকা দিমু, জান না রে। তার টাকা সে যারে মন চাই তারে দিব। তোমার কি? তোমার কাছে টাকা চাইছে, তুমি টাকা দিবে, এটা তোমার দায়িত্ব। এই কি বুঝাইতে চাস তুই? তুমিও রেডি থাইকো, দিন কিন্তু আসতাছে। আমরা তিন বোন যখন বিয়া হয়ে শ্বশুর বাড়িতে যাবো গা, তখন তো তুমি বাড়িতে একা। তোমার পোলা যখন